আমার কাছে মনে হয় আমি শিক্ষিত মানুষ, আমি যে হালাল টাকা ইনকাম করতেছি এটাই আমার কাছে বড়। আমি যে চুরি করে খাচ্ছি না, এটাই সবথেকে বড় তো বিষয়। আসলেই কি আপনার নাম কপি ভাই? ভাই আমার নাম রাফি, আমার পেজের নাম কফি ভাই। ও, তো সবাই কপি ভাই নামেই প্রিয় ভাইকে কফি ভাই নামে চেনে। চেনে। তো আসলে ভাই, আপনি এই লাইনে আসলেন মানে কফি কতদিন ধরে বিক্রি করেন? প্রায় 5 মাস, 5 মাস যাবত বিক্রি করছি। 5 মাস। আর এই পেজ চালান কতদিন ধরে? 4 মাস। তো আমি যে দেখি পেজে বিভিন্ন অমুক কথা লিখে পাঠাইছে অমুক, এগুলো করেন কখন? এই কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন একটু করি। ও, তখন একটু করেন তাই তো? যে যা কথা লেখে এগুলো পাঠানো যায়? প্রিয়জনকে না বলা কথাগুলো আমাকে পাঠায়, আমি ও, সেইগুলো তার আচ্ছা, প্রিয়জনকে আমি পাঠাই। যদি একটা কথা লিখে আপনারে মেসেজ করি, হ্যাঁ, এই কথাগুলোকে আপনার ভিডিওর মাধ্যমে পাবো? জি জি, অবশ্যই পাবেন। তো আপনি লেখাপড়া করেছেন ভাই? জি জি, কতটুকু লেখাপড়া করেছেন আমি যদি? ডিগ্রি কমপ্লিট করছি, ডিগ্রি কমপ্লিট করেছেন? রেজাল্টের অপেক্ষায় আছি আর কি। ও, রেজাল্ট অপেক্ষায়। তাহলে যদি রেজাল্ট ভালো হয় তাহলে হয়তো চাকরি ইনশাআল্লাহ বাকরি মাস্টার্স করবো তারপরে ও, ইনশাআল্লাহ তো চাকরি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তো আপনি এই লাইনই মানে এই যে কপি, এটা আপনার মানে আগে কিন্তু দেখিনি, এটা সিস্টেমটা আপনি কোথা থেকে জানতে পারছেন? আসলে ইউটিউবের মাধ্যমে জানতে পারছি যে আমাদের যশোরের বাইরে ঢাকায় বা বিভিন্ন জায়গায় মানুষ এই ধরনের কাজগুলা করে। হুম। আসলে ওইখান থেকে আইডিয়া নিয়ে পরে অনলাইনে খুঁজে খুঁজে পরে ব্যাগ অর্ডার দিয়ে পরে আমাদের যশোরে আমার এক ভাই শুরু করছিল, ওর তারপরে আমি শুরু করছিলাম। তো আপনার কি কখনো মনে হয় যে না, আমি সবসময় রাস্তায় দাঁড়াই বা হেঁটে এগুলো করবো না? এটা আসলে আমার কাছে মনে হয় না, কিন্তু অনেকেই এই ধরনের প্রশ্ন করে, আমার বাজে কথাও বলে ভালো কথা বলে। তো আমার কাছে মনে হয় আমি শিক্ষিত মানুষ, আমি যে হালাল টাকা ইনকাম করতেছি এটাই আমার কাছে বড়। আমি যে চুরি করে খাচ্ছি না, এটাই সবথেকে বড় তো বিষয়। আমি মনে করি কোনো কাজই ছোট না, আপনি কি ছোট মনে না, করেন? আমিও সেটাই মনে করি, কারণ এটা হচ্ছে একটা শিক্ষিতের পরিচয়। যে শিক্ষিত মানে সে মানে শিক্ষিত, তার একটা পরিচয় যে কোনো কাজকে সে ছোট করে দেখে না, সব কাজই তার কাছে সমান। মানে কোনো ব্যক্তি শিক্ষা অর্জন করে যদি মানুষকে ঠকায় তাহলে কেমন হয়? এটা আসলে অনেকেই বলে ভাই, কারণ যখন আমি চলাচল করি তখন অনেক শিক্ষিত মানুষ, অনেক অ্যাডভোকেট আছে বা অনেক বড় বড় মানুষ অনেক খারাপ কথা বলে, বা অনেক ভালো কথাও বলে। বুঝছেন? তো আসলে শিক্ষাগত প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু মেন না, এটা মানসিক শিক্ষা বা তার বাস্তবতার শিক্ষাটা কিন্তু বড়। এটা সবার ভিতরে থাকে না। মানে আমি শিক্ষা অর্জন করছি কি জন্য? যে আমি সুন্দরভাবে সৎভাবে চলবো, মানুষকে ঠকাবো না, মানুষকে উপকার করবো, এই জন্য তো শিক্ষা অর্জন করা অবশ্যই, হয়। জি জি। তো আপনি সৎ পথে আসছেন, হালাল অর্জন করছেন, এটাও তো একটা শিক্ষা, আপনি শিক্ষা শিক্ষা অবশ্যই থেকে একটা পাইছেন, শিক্ষা। তাই না? মানে মানুষকে ঠকাতে হবে, মানুষকে মেরে ধরে খেতে হবে, এরকম কোনো বইতে আছে যে এই শিক্ষা না কি না না কেউ না, নিয়েছে মনে হয়? না না, এমন কেউ কোনো এগুলো শিক্ষা দেয় না। বইয়ের বাইরের বইয়ের শিক্ষা, তাই তো? বাস্তব শিক্ষা আর কি, যেটাকে এটা বলে। বাস্তব শিক্ষা, এগুলো বইয়ের শিক্ষা না। তো আপনি কফি কত করে বিক্রি করেন? 20 টাকা। স্বাদটা কেমন হয়? আপনারা খেয়ে বলবেন, ইনশাল্লাহ স্বাদ ভালো হবে। ও, তা আপনি যদি কফি না দেন আমরা কি করে খেয়ে বলবো? অবশ্যই কফি দিন। আপনি আমাদের কফি দেন, কফি বানান। তো এই ব্যাগ বক গুলো কোথা থেকে পাইছেন? ব্যাগগুলো আপনার অনলাইন থেকে নেওয়া, অর্ডার দিয়ে নেওয়া।